আসসালামু আলাইকুম গাইস, আমি এমন এক জায়গাত আজকে দাঁড়াইয়া আছি। আমার পাশেও আপনারা দেখতে পাড্ডা একটা কবরস্থান। আর এখানেও সাহিত্য আসইন উপমহাদেশের এক সুপরিচিত আল্লাহর এক অলি আল্লামা আব্দুল গফার রহমতুল্লাহ আলাইহি। আজকে তার মাদ্রাসা তাইছি। আজকে আপনার সামনে কিছুটা খণ্ডচিত্র তুলিয়া ধরার চেষ্টা করমু। আপনারা আমরা লগে থাকবা এবং দেখাইমু। আপনারা দেখতে পাড্ডা শায়খুল ইসলাম আল্লামা সাইদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা কুতুবুজ্জামান শায়খুল মাশাইখ আল্লামা আব্দুল গফার রহমতুল্লাহ আলাইহি কিভাবে ফুলর বাগিচা দেখা যার কবরর উফরে, আর এই ফুলর নিচে তাইন চিরনিদ্রায় শায়িত আসইন। তাইন বহুত বড় আল্লাহর এক অলি, এক বুজুর্গ আসলা। তো অনেক দর্শক হলে আমরা গেছে জানতা চাইছেন কিংবা দেখতে চাইছেন যে মুন্সিবাজার মাদ্রাসা তথা আল্লামা আব্দুল গফার রহমতুল্লাহ আলাইহিয়ে কোন জায়গাত শায়িত আসইন, অনেকে আমরার কাছে জানতা চাইছেন। তো আপনারা দেখাইবার লাগে আজকে দেশ অথবা প্রবাসও অনেক বাইয়াই নাচইন আল্লাহর তো বড় এক বুজুর্গ, তো বড় এক অলি, তানোর এই খবর বা তার মাদ্রাসার চিত্রটা দেখার লাগে আমরা গেছে রিকোয়েস্ট করছইন। তো আজকে আপনারা দেখাইবার লাগি এই দৃশ্যটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবা আর শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করে দিবা। তো আপনারা দেখতে পাড্ডা ফয়েজে আম মুন্সিবাজার মাদ্রাসা। আর ও যে মসজিদটা আপনারা দেখতে পাররা, এটা অত বড় এক মসজিদ এবং বিশেষ করিয়া পূর্ব সিলেট তথা সিলেটর মাঝে এরকম কোনো নজির নাই যে এক মসজিদও প্রতি বছর রমজানও এতেকাফ মানুষ আইন ৩-৪০০ মানুষ একসাথে ওই মসজিদও এতেকাফ করেন। আল্লাহু আকবার, এটা কত বড় একটা নজির, যেটা আমি আর জানা মতো সিলেট জেলা তথা আশপাশ কোনোখানো এরকম এক মসজিদও আমার জানা নাই। আপনারা যদি জানা থাকে তাইলে কমেন্ট বক্সে জানাইয়া দিবা যে মসজিদটা আপনারা দেখতে পাড্ডা ও মসজিদও প্রতি বৎসর রমজানোর শেষ 10 দিন ৩০০-৪০০ মানুষ একসাথে এখানে এতেকাফ করেন। আল্লাহু আকবার। আর এরার খাওয়া দাওয়া এবং সব কিছু দেখভাল এলাকার মানুষেও করেন। আল্লাহ তাআলাই এই মানুষের মাঝে আরও বরকত দেউকা এবং নেক জাযা দান করুকা। তো আপনারা দেখতে পাড্ডা মূল গেইটের সামনেও আল্লামা আব্দুল গফার রহমতুল্লাহ আলাইহির কবরস্থান আর চিরনিদ্রা তাই ওখানে শায়িত আসইন এবং অপাশ্য আছে একাডেমিক ভবন এবং এক পাশে আছে মসজিদ। তো আপনারা দেখতে পাড্ডা অনেক বড় মাদ্রাসা এবং 100 বছর বয়স হয়ে গেছে এই মাদ্রাসার। একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা মুন্সিবাজার মাদ্রাসা, যেটা উপমহাদেশের মাঝে একটা নামকরা মাদ্রাসা। আল্লামা আব্দুল গফার রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত মুন্সিবাজার মাদ্রাসা, যেটা জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নও এটার অবস্থান মুন্সিবাজার এলাকাত। তো আপনারা দেখতে পাড্ডা মূল ফটকও কীভাবে খেজুর গাছ লাগাইল এবং সামনে একটা মসজিদ, আর এর পাশেও কিন্তু আল্লামা আব্দুল গফার রহমতুল্লাহ আলাইহি চিরনিদ্রায় শায়িত আসইন। মসজিদটা অনেক সুন্দর। আর একটু আগে যেই আপনারা কইছি যে এখানে প্রতি বছর রমজানও ৩-৪০০ মানুষ একসাথে এতেকাফ করেন। আল্লাহ সবরে কবুল